আসেন সবাই শিং মাছের ঝোল রান্না করি। তো শিং মাছের ঝোল রান্না করতে ১ম এ আমি টমেটো আর আলু নিয়েছি। আলুগুলা সিদ্ধ করে নিচ্ছি, শিং মাছগুলো খুব সুন্দর কেটে ধুয়ে নিয়েছি। আচ্ছা তারপরে রান্নাটা বসাই দিলাম। তারপরে ওই যে পাতিলটা গরম করে একটু তেল দিলাম, পেঁয়াজ দিলাম আর পেঁয়াজ একটু ছেঁচে দিলাম। আমি এর সাধারণত দেখা যায় যে রান্নার মধ্যে ঝোলের তরকারি রান্নার মধ্যে পেঁয়াজগুলো একটু ছেঁচে দেই। তো ছেঁচে দিলে কি হয় যে গ্রেভিটা খুব সুন্দর হয়। আচ্ছা তারপর কি দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ দিলাম। লবণ দিয়ে একটু কষিয়ে যখন তেল উঠা একটা ভাপ আসবে তখন আমি আলুগুলো সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। আচ্ছা সিদ্ধ আলুগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে তারপর আমি শিং মাছটা দিয়ে দিলাম। শিং মাছটা দিয়ে তারপর এই যে সুন্দর করে নেড়েচেড়ে একসাথে মিক্সড করে আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে মানে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ঢেকে নিলাম। আসলে সময় রান্নাটা দেখতেও ভালো লাগে। মানে আরকি যারা গৃহিণী যারা রান্না করে তাদের রান্না দেখতেও ভালো লাগে। আচ্ছা তারপর করলাম ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে তারপরে যে টমেটো গুলাই দিয়ে দিলাম। দেখেন টমেটো গুলা এই যে আস্তে করে দিয়ে আবার খুব সুন্দর করে তারপর টমেটো গুলা মিক্সড করে একসাথে তারপর আবার যে কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম। মানে ঝোল যেহেতু হবে পানি একটু বেশি দিতে হবে। তো পানি দিয়ে তারপর খুব মানে ঢেকে দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিলাম। আসলে রান্নার সময় যখন যদি একবার উল্টাপাল্টা হয় বা এদিক ওদিক চোখ চলে যায় তখন মনে হয় যে রান্নাটা নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যায়। আসলে আমরা যারা গৃহিণী তাদের আসলে রান্নাটাই হলো সবকিছু। যে রান্না ভালো হলে সবাই খেয়ে যখন তৃপ্তি পায় তখন মনে এমনিতেই শান্তি লাগে আর মনে আনন্দ লাগে।